কৃষ্ণ রূপে লাঙল করো, অর্জুন রূপে ফাল। অহংকার থাকলে পরে ঠুকে দাও রে শাল। তাহার ওই উপরে দেবে কৃষ্ণ নামের মুঠো, সাত করে ডাকাবে যদি সাদের গরু দুটো। তোমার পথে যেতে গরু যদি করে আডি জুড়ি, গানের পাঁচনা হাতে থাকবে মেরে দেবে বাড়ি। ভক্তি করিয়ে নিষ্ঠা না করলে যেদিন বইতে যাবে, শিক্ষা গুরুর কাছে কিছুই উপদেশও নেবে। কোন দিনেতে জমির পাতাল, কোন দিনে বর্ষণ হয়, আমার কাছে জেনে নাও সে সব বিষয়। অষ্টবিংশতি বর্ষা ধনে মেঘের ঝড়ে, দেহ খানা ভরিয়ে যায় অগ্নি জলে পুড়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, পানের জলে মাছ আছে সবারই আছে জানা। মাছগুলো মরিয়ে যখন মাছ পচে যাবে, জমির ধারে মাছের গন্ধ অগ্নি উঠিবে। ওই দিনে চাষ করার নাই কোনো উপায়, ওবার আমার পাল্লা ধারে তোমারে জানায়। প্রথম দিনে চলে গেল, দ্বিতীয় দিন এলো, ঘাস পাতাগুলো সব পচে গিয়েছিল। খারের গন্ধ জমির ধারে পাবে চাষি ভাই, ওই দিনে চাষ করার নাই কোনো উপায়। তৃতীয় দিন সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙল খানা তুলিয়ে দেবে তারা। 4 দিনে ঘটপটে হয় বিসর্জন, ওরে আমার কর্ণদাতা জানাই নিবেদন। পঞ্চম দিনে জমির পাতালে মহাজনে কয়, ওই দিনে তেজুর বোনামল হই নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি চাষে দেব, তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব। রূপ রসের অতি মাটি 4 বদনে দেহ কাটি, জানেন তা সবাই। 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়। রূপ রসের অতি মাটি 4 বদনে দেহ কাটি, কেন বা বলবো না। রূপ শব্দে মায়ের গায়ে মাই আসা সবার আছে জানা। মুসলমানরা হাইজ বলে জানাই কবির গানে, ওরে আমার পাল্লা দ্বারা জানাচ্ছি এখনে। রস শব্দে প্রস্রাবে করে বিবেচনা, দুটি শোধন করতে হবে জানো কি জানো না। প্রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকেতে কয়, চোখে জাগে অনুরাগে যাকে ধরা যায়। মাটি শব্দে 20টা পায়খানা হলো, 4টি চাষ ওখানে আমার দেহে হয়ে গেল। গুরু হলো বীজ ভান্ডার, আমার কথা নেবে। মন্ত্রনেতে গুরুর বাড়ি যতনেতে যাবে, কর্ণজনিতে বাবা জিহ্বালিঙ্গ দ্বারা। কৃষ্ণ নামের বীজের বাবা দেবে গইয়ে সারা, কতর বুঝে 17 হইয়ে সে করতে দেবে মেলে। আপনা আপনি উঠে আসবে উপরেতে ঠেলে, গাছগুলো যখন তোরে বড় হয়ে যাবে। ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা, কাম কতল মদমোহ আশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পাই, অর্জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। অর্জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, তার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটকা করিয়ে আছে জমিতে দেবে গোঙাল করিয়ে, কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গোঙালের দ্বারে। বাম ভাগে ইরার দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুশান মানারি চক্রবেদী রইলা। ইরা নারী চন্দ্রতুল্য তাহার বদন, পিঙ্গলা সূর্য সমর্থন দিয়ে আমন। সুশান মানারি হয় অগ্নি স্বরূপা, 17তম গুণে বর্ধিতা। তার তলে আছে দেখো বর্জা নামে নারী, লিঙ্গ দেশ থেকে বাবা আছে মস্তক পরি। তার তলে যে নারীটা রসিকাস্তানি কয়, চোখে জাগেই অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, প্রবন্নতি ক্ষয় হলে রক্ষা পাই তারা। এই বনে যদি বাবা থাকে কারো গুণ, তখনই সে ব্যক্তির নাম পাবে অর্জুন। অর্জুন নাম এমনি হবে নাকি? আগে সাধন করা শেখা। বিয়ে একটা করিনি, বিয়ে অনেকগুলো করে বসেছি। দ্রৌপদীকে করেছি, মণিপুরে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তার নাম হচ্ছে চিত্তাঙ্গদা। তার গর্ভে একটা সন্তানের জন্ম দিয়েছি, তার নাম হচ্ছে বব্রুবাহন। পাতালে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, এর নাম হচ্ছে উলুপি। এর গর্ভে একটা সন্তানের জন্ম দিয়েছি, এর নাম হচ্ছে ইরাবান বা ইলাবন্ত। কৃষ্ণের ভগবান কৃষ্ণের বোনকে বিয়ে করেছি, খারাপ কাজ করি না। আমার বন্ধুর মা বন্ধু মা, আমার বন্ধুর বাবা বন্ধু বাবা, আমার বন্ধুর পিসি আমার পিসি, আমার বন্ধুর মাসি আমার মাসি, আমার বন্ধুর বোন আমার কে, আমার বন্ধুর বোন আমার বউ। শুনতে খারাপ লাগে না আমাদের? এবার আবার একবার বলি শুনুন। বন্ধুর বাবা আমার বাবা, বন্ধুর মা আমার মা, বন্ধুর পিসি আমার পিসি, বন্ধুর মাসি আমার মাসি, বন্ধুর বউ আমার বউ হবে। বাবা একদিকে দেখলাম না, 2 দিকে বাবা বিচার করতে হবে, 2 দিকে বিচার করতে হবে। এ কারণ জানো, এখানে বেশিরভাগ আমার বয়স্ক যে মাগুলো আছে, 2-1জন ঢেকি দেখেছে, কিন্তু এখনকার যে মার আছে ঢেকি দেখেছো কে? আমি যখন ছোট ছিলাম, আমার মা কোলে করে নিয়ে ধানে দুমদাম করে দিত।
ধরতো, দুই দিকে দুটো কাঠ লাগানো থাকতো, ফুটোয় একটা কাঠ ভরা থাকতো, মাথাটা তুলে দিত, দুম করে ছেড়ে দিত। দেখেছেন কাঠ, ওই কাঠ দুটো বলছে কখন, দুম করে ছেড়ে দিতে, আর বলছে হবে। পা দিয়ে টিপে তুলছে, কখন ছেড়ে দিচ্ছে, আর বলছে দুম করে পড়ে যাচ্ছে, বলছে হবে। আমার জেঠু মাইসি বলছে তোর খুব কষ্ট হচ্ছে, আমি খানিক দিয়ে দিই। দুজনে চেপেছে, আর ঢেঁকির আওয়াজ পাল্টে গিয়েছে। বলছে দিয়েছি দেখ, দিয়েছি দেখ, কাঠের আওয়াজ পাল্টে গিয়েছে, দিয়েছি দেখ। যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনে আস, তার বেঁচে কিবা ফল, মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী। হরি বল, হরি বল, হরি বল। বাবা যেখানে সেখানে হলে হবে না। ওরে জ্যান্ত ঢিকিরি ধান পানা, সেখানে আমার বর্ষা নাই রে পূর্ণিমা। ও ভাই জ্যান্ত ঢিকির ধান ভাঙা, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকি একা যদি ধান ভাঙতো তাহলে দেখবেন একটা বাঁশের ডগা নিয়ে টেনে টেনে ঘরে ফেলতো। এটা কি বলতো আপনাদের? সাকল লড়ি। ঠিক, আমাদের ভাষায় ওটাকে বলছে সাক্ষী। ওই ধান ভাঙতে গেলে সাকল লড়া চাই, তাছাড়া হবে না। আর বাড়ির ধান ভাঙতে গেলে একজনকে সাক্ষী করতে হবে। একবারে বোঝো রাজকে তুমি সাক্ষী করবে। ও ভাই বোঝো রাজকে তুমি সাক্ষী করে। ওরে নির্মলে চিত্তে পারে, ও ভাই নির্মল চিত্তে পারছে না রে, নির্মল চিত্তে পারছে না। অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায় অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকি। আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন, যেখানে ঢেঁকি পাতা থাকতো, সকালে গিয়ে গোবর জল ছেটাতো, ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করতো, তারপর একটা ধূপবাতি দিত, তারপরে তো ধান ভানা। জগতের বুকে সবাই ধান ভানা পরিষ্কার করতে শিখেছে, এখানের মধ্যে কেউ? যারা বুঝবেন তলাই তলাই বুঝবেন, আর যারা উপরে বুঝবেন তারা উপরে বুঝবেন। প্রথমেতে গড়ের বন্ধন, নইলে গড়ে গড়িয়ে পড়বি, টিকতে পারবি। ভাইরে প্রথমে করবি ঘরের বন্দনা, নইলে ঘরে গড়িয়ে পড়বি, টিকতে পারবি না। তখন লোক হাসাবি, আর কাজ হবে না। ভাইরে খাসাবি, কাজ হবে না। বাবা হবে না আর ধান ভাইরে হবে না, ধারে হবে না, অমাবস্যা নাই রে পূর্ণিমা। জ্যান্ত ঢিকির ধান ভাঙায় 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 অমাবস্যা নাই রে পূর্ণিমা। এই গানখানে লিখেছেন কাঞ্চন মণ্ডল। যখনই দেখবেন ধান নরম থাকে, তাকে যদি ভানাতে যাওয়া হয়, চাল ভালো হবে না। আমার মায়েরা যখন ধান মেলে, আমি দেখছি আমার গিন্নি নাচছে কেন, দেখে আসি, মানে ধানটাকে চাল বের করছে। আমি দেখছি কি জিনিস, দেখি কাছে গিয়ে দেখছি এখন নাচছো কেন, তারপর চাল বার করছে, দেখছো না? চালকে বের করে আমার মায়ের হাতে দিচ্ছে, মা চেপে দেখছে, বলে কেমন দেখলি? বলে আরেক পাক হলেও হইতো। বাবা বেশিরভাগ মানুষ জগতের বুকে যত মানুষ এসেছে সব নরম হয়ে আছে, তাক ঠিক হয় না। এই জগতের বুকে আমি এলাম কেন, এইটাকে জানতে হবে। কবি গানের গান শোনাটাই বিষয় নয়, আমি এলাম কেন। আমাকে ভগবান চোখ দিলেন কি জন্য? দেখার জন্য। কি দেখায়? কৃষ্ণকে দেখায়। আমার পথ দিলেন কেন? তীর্থভূমিতে যাওয়ার জন্য। আমার হাত দিলেন কেন? সেবা দেওয়ার জন্য।
আমার কর্ণ দিলেন কেন? শোভনের জন্য। আমার বদন দিলেন কেন? বলার জন্য। রাধে রাধে বাবা গোটা দিন না বললে একবার বললেও তো পারি কৃষ্ণ কথা, তাও তো বলি না। দিনান্তে নিশান্তে একবার বললেই তো হয়, তাও তো বলি না। কবি কাঞ্চনে বলে হাই কি করিলাম, আমার কর্ম তো নরমে ধানের পাট দিয়ে মলাম। কবি কাঞ্চনে বলে ভাই কি করিলাম, কর্ম দোষে নরম ধানে পাত দিয়ে মোলাম। আমি যার জন্য ধান ভাঙতে গেলাম, আমি তার জন্য ধান ভাঙতে এলাম। আমার লোকসান হয় শোনো লোকসান হইছো নোয়ারে, লোকসান হইছো নোয়ারে, অমাবস্যা নাইলে পূর্ণিমা, এত দিকে ধান ভানায় 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 অমাবস্যা নাইলে পূর্ণিমা। এই ভগবানকে কেন আমি রথের মাঝে পাই, আপনাদের কাছে আমি সেটা গো জানাই। একদিন আমার কৃষ্ণধন যজ্ঞ করেছিলেন, নিমন্ত্রণের ভার বাবা নারদকে দিলেন। সব জায়গা যাবে নারদ, পাক জ্যোতিষপুরে তো যাবে না। ওই জায়গা নিমন্ত্রণ দিয়েছিলেন মানা। ও বাবারে নারদমণি ঢেকির উপর চড়ে নিমন্ত্রণ করিয়ে বেড়াই জানি ঘুরে ঘুরে। পবন দেবে সেই সময়ে বদমাশি করে উড়িয়ে নিয়ে গেল পাক জ্যোতিষপুরে। নারদকে নিয়ে গিয়ে ওই দেশে ফেলায়। ওই দেশে রাজামশাই দেখিবারে পায়। নারদের কাছে এসে দাঁড়াইয়া গেল। নারদ আমার ভয়ে সেদিন কাঁপিতে লাগিল। যার নামে ঘোষিংহা জানেন মহাশয়, কি হয়েছে নারদমণি বলো নাই আমায়। বলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করেছে, সেই যজ্ঞে নিমন্ত্রণ জানাই তোমার পাশে। ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছেন, সেই যজ্ঞে তোমাকে নিমন্ত্রণ দিলাম। বলে নিমন্ত্রণ দিলে হবে না, আমি যা খাবো দেবে তো। বলে কি খাবে? বলে মদ আর মাংস। দ্বৈত তো, এ তো অন্য লোক না। বলে ভগবান আবার কোনো জিনিস অভাব আছে নাকি? যা চাইবি তাই দেবে। নারদ দেখছে আমি পাল্লাতে পারলে মাছ। নারদ ফিরে চলে এসেছে, যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। ভগবান যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। ঘোষিংহ দৈত্য এসে দাঁড়িয়ে বলে কৃষ্ণ শোনো। বলে কি? বলে আমার খাবার দাও। বলে কি চাই? মদ আর মাংস। বলে একটু বসুন হবে। আবার কিছুক্ষণ পরে বলছে তুমি শুনতে পাও না আমার খিদে লেগেছে, মদ আর মাংস দাও। বলে বসো একটু পরে হবে। এই বারে বারে বলতে বলতে রাগ হয়ে গেছে ঘোষিংহ। কৃষ্ণ আর বলরাম দুই ভাইয়ের ঘাড়ে ধরে আগুনের ভেতরে ভরিয়ে দিল। সত্যভামা নামে কৃষ্ণের যে বউটা ছিল, জোর করে ধরে রথের উপরে তুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, পাক জ্যোতিষপুরে চলে যাবে। চিৎকার করছে বাঁচাও বাঁচাও। আমি সেদিন নিচে দাঁড়িয়ে আছি অর্জুন। আমি নারী কণ্ঠ শুনে আমার হাতে ছিল ধনুর্বাণ, সঙ্গে সঙ্গে বান মেরেছে আর রথখানা দাঁড়িয়ে গেছে। বান মেরে রথখানা নামিয়েছে। আমার সঙ্গে যুদ্ধে সেদিন ঘোষিংহ দৈত্য পরাজিত হয়েছিল। এখানে একটা গোটা পালা, অর্জুন আর ঘোষিংহ দৈত্য একটা গোটা পালা গান হয়। এই ঘোষিংহ দৈত্যকে পরাজিত করে বলে আমি এই বউটা কার? বলে কৃষ্ণ। বলে চলো আমাকে নিয়ে চলো। আমাকে যখন নিয়ে গেলেন, সেখানে যখন গেলাম কাউকে দেখতে পাচ্ছি না। কৃষ্ণ কই? আগুন থেকে বের করে এনে আমার সামনে দাঁড় করিয়ে দিলেন। আমি ওর বউটাকে ওনার হাতে ফিরিয়ে দিলাম। সেদিন কৃষ্ণধন বলেছিল বিপদের যে সহায়তা করে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তুমি আজকের দিনে আজকের বিপদে আমার রমণীকে উদ্ধার করে নিয়ে এসে যেমন আমার হাতে তুলে দিয়েছো, আজ থেকে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম। ভালো করে ভাবো। আর একটা কথা, তুমি যেমন আমার আজ উপকার করলে, তোমার একদিন উপকার করব। তোমার একদিনে উপকার করব। তাহলে আগে নিজেকে উপকার করতে হয়, তবে তো উপকারের কথাটা ভাবতে হবে। না ভাবলে কি করে হবে? ভালো করে ভেবে দেখো।
ওনার যা প্রশ্ন ছিল এক এক করে হয়েছে, আর একটা কথা বাকি আছে, কি বলুন দেখি। আপনারাও গান শুনছেন, আমিও শুনছি, কি বাকি আছে? করেছিলাম গুরুবধ, গুরুকে বধ না করতে পারলে তবে না মাতৃ দ্বারে ক্ষিপেত লিঙ্গ ভগ্নিনাঙ্কুচ মর্দনম। গুরু শিরে পতঙ্গের যোদ্ধা পুনর্জন্ম নবিদ্যতে। মায়ের দ্বারে লিঙ্গ লাগাও, ভগ্নির স্তন মর্দন করো, গুরুর মাথায় লাত মারো, বল হরি বল। ভগবানের চরণে আশ্রয় পাবে। এ কথা বাবা বড় মজার কথা। মাতৃদ্বারে ক্ষিপেত লিঙ্গ, গঙ্গা তীরে গিয়ে একটা মাতৃদ্বার রচনা করিবি, সেখানে একটা শিবলিঙ্গ তৈরি করে ক্ষেপণে করে দিবি। ভগ্নিনাঙ্কুচ মর্দনম, কত ভালো কথা দেখুন, বলছে বনের স্তন মর্দন করো। জগতের ভগ্নি হচ্ছে লক্ষ্মী, এই লক্ষ্মীর স্তনবান্ড থেকে শ্রীফলের জন্ম হয়েছিল, মানে বেলের। একটা শাস্ত্রে বলছে ধরার স্তন থেকে, অন্য শাস্ত্রে বলছে লক্ষ্মী স্তন থেকে। এই মর্দন করো। আচ্ছা বলতে পারেন, আমি যাকে বিয়ে করেছি আমার বউটা আমার কে হয়? একই বাবার ছেলে মেয়ে আমরা। ভগবান যদি সবার বাবা হয় তাহলে সেই বাবারই তো ছেলে মেয়ে আমরা, তাহলে আমার বোট আমার কে হবে? নিশ্চয়ই বোন হবে। ওটাকে বাদ দেন, আর একটু ভিতরে ঢুকুন। আমি বিবাহের পরে আমার যখন 17-18 বছর বয়স, তখন আমার যেটা বলছে বিয়ে করবি, আমরা তা একবার করবো। এমন কিছু বিয়ে বোধ হয় 17-18 বার হবে, তখন তো বয়স হয়নি, একবারই শেষ হবে আমি বুঝতে পারি, তাহলে করতাম। গ্রামের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। তারপর দিন বাবা বলছে এক কাজ করে রসরাজ, একবার গুরুর বাড়ি যা, গুরুদেব তো আসেনি। গুরুর বাড়ি চলে গেলাম, গিয়ে বলছে দাদু কেমন আছো? বলে শালা বউ তো ভালো করেছিস রে। আল্লাহ শালা চোখ দেখ, দিয়ে চিঠি দিলাম। বাবা একটা চিঠি লিখে দিয়েছি। দাদু আমার হাতে বলছে আরে দাদু বলিস না, তুই আর দাদু বলিস না। আল্লাহ গোটা জীবন তোমাকে দাদু বলিলাম, আজ দাদু বলবো না মানে? একবার বাবা বলে ডাকে রসরা, তুই আর দাদু বলিস না, একবারে বাবা বলে ডাকে রসনা, আর দাদু বলিস না। আমি বললাম বুঝলাম না। বলে তোর বাবা চিঠিতে লিখে দিয়েছে তোকে এবং তোর বাবার বৌমাকে, অর্থাৎ তোর বউকে, দুজনকে যেন আমি গুরু মন্ত্র দিয়ে দিই। তাহলে আমি তোর বাবা? বলে ঠিক আছে। দুজনে বসলাম দুই পাশে, দুজনকে গুরু মন্ত্র দিল। আমার বাবা যে বইয়ের বাবা, সে তাহলে বোট আমার কে হলো? গুরু মানে বাবা, গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। তাহলে গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু মা, গুরু বাবা। তাহলে এটা আমাদের যদি গুরু বাবা হয়, আমার বইয়ের বাবাও যে আমার বাবাও সে, তাহলে বোট আমার কে হবে? বোন। তাহলে ভগ্নিনাঙ্কুচ মর্দনম, বনের স্তন মর্দন করো, গুরুর শিরে পতঙ্গে দগ্ধা, মানে গুরুর মাথায় লাত মারো। গুরু থাকে কোথায়? 4, 6, 10, 12, 16, 2। তাহলে 2 দলে থাকে গুরু। এখানে 2 দল পদ্ম আছে, হর ক্ষয় মর্দন সব। এখানে হচ্ছে গুরুস্থান। ভগবান থেকে সহস্র। এই গুরুর মাথায় লাত না মারলে বাবা ভগবানকে পাওয়া যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। ওরে আমার কথাই একটু তুমি শোনো না। ভগবানকে পাওয়া যাবে না, আমার কথা তুমি শোনো না। ভগবানকে পাওয়া যাবে না। এই মহাভারত খুলে দেখবেন অর্জুন কোনো মতেই গুরুদেবকে মারেনি। অর্জুন বাণ ছেড়ে তার ধনুকের ছিলাটা কেটে দিয়েছিলেন, আর বাদ বাকি যা কাজ করেছে তার নাম ছিল ধৃষ্টদ্যুম্ন। মহাভারত খুলে দেখবেন দ্রুপদ রাজা একবার যজ্ঞ করেছিলেন, দণ্ডনিবেদন যজ্ঞ। একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার নাম হচ্ছে দ্রৌপদী, আর ছেলেটার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। এই ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের গলাটা কেটে দিয়েছিলেন। আর এই যে বাণটা দেখছেন গিয়ে কেটেছে, এ বাণ কাটলো কেন?
এই কথাটা তুমি জিজ্ঞেস করতে পারো। ঠিক 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 নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। আপনি যদি কারো কাছে অন্যায় করেন আপনার বাবা অন্যায় হবে। যদি বলেন তা হবে কি করে হবে? নামে যারে একলব্য, একদিনে দ্রোণাচার্যের কাছে এসে ও বাবা এই অস্ত্র শিক্ষার জন্য দাঁড়াইয়া গেছে। গুরু গো অস্ত্র শিক্ষা চাই। কোন জাতি ছেলে বাবা বলো তো আমার? বলে আমার নাম একলব্য, আমার বাবার নাম হিরণ্যধনু, আমি বেদের ছেলে হয়। তোকে বাবা অস্ত্র শিক্ষা দিতে পারবো না, এই কারণ রাজা ছেলে ছাড়াই অস্ত্র শিক্ষা তো দেব না। এই কথাটাই একলব্যের হলো চিন্তা ভাবনা। একটা জঙ্গলেতে গিয়ে একটা দম তৈরি করে তার সামনে বসে গেছে ধনুর্বাণ ধরে। একটা মাটির দ্রোণাচার্য তৈরি করে তার সামনে বসে গেছে, ধনুর্বাণ নিয়ে অস্ত্র শিক্ষা করছেন। দ্রোণাচার্য আমাকে নিয়ে একদিন জঙ্গলে ঘুরতে গেছে, সঙ্গে একটা কুকুর। কিছু দূরে যাওয়ার পরে কুকুর ফিরে আসে। কুকুর আর এই আওয়াজ বাবা করতে না দিছে। কুকুর মরল না, কুকুরের মুখে ঘা হলো না, কেবল কুকুরের আওয়াজ খানা বন্ধ হয়ে গেল, শব্দ বেদিবার। অর্জুন থেকে আমি সেদিন থেকে গুরুদেবকে জিজ্ঞেস করছিলাম, গুরু গো এ বান তো তুমি, আমি, বিশ্বদেব, পরশুরাম, এই কটা লোকই জানি, এ বান তো আর কেউ জানে না। তুমি শেখালি কাকে? তারা করে গুরুদেব আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখছে একটা ছেলে বসে আছে। বলে তুমি কে? বলে আমি একলব্য। তুমি কার শিষ্য? বলে আমি দ্রোণাচার্যের শিষ্য। বলে আমি কে? বলে আপনি দ্রোণাচার্য। বলে আমি যদি গুরু হয় তাহলে গুরু দক্ষিণা দাও। বলুন কি নেবেন? বলে তোমার দক্ষিণাতের দক্ষিণ বিদ্যঙ্গুলিটা আমাকে কেটে দাও। সঙ্গে সঙ্গে কোটি তোটে ছুরি ছিল, ছুরিটাকে বের করে বিদ্যঙ্গুলিটা কেটে একটা পত্রের উপরে চাপিয়ে গুরুর চরণে যখনই নামিয়ে দিলেন, লামনারি অঙ্গুলিটা উপরে উঠে গেল। বাবা আর দেখা গেল না, আর দেখা গেল না। এই অঙ্গুলিটা বিবাহ হলো। ওরে আর দেখা গেল না, অঙ্গুলিটা কি বাঁধলো? আরে দেখা লামনারি উঠে গেল যখন উপরে, ফিরে এসে অর্জুনের অক্ষয় তুলে ঢুকে গেল। একটা বানের জন্ম হয়ে গেল। যেদিন দ্রোণাচার্য গিবাদেশে ধনুকখানা দিয়ে ঝরঝর করে কাঁদছে, ভগবান কৃষ্ণ বলছে দেখো না তোমার গুরুকে সৎপদংশন হয়। সঙ্গে সঙ্গে অর্জুন দুনিয়া থেকে বান টেনেছে, আর ওই বান ওই একলব্যের বিদ্যঙ্গুলি বান হাতে উঠেছে। বাবা ছিলা কেটে গিয়েছে, ছিলা কেটে গিয়েছে। সেজন্য নিজের দোষে বাবা নিজেই মরেছে। ওরে ছিলা কেটে গিয়েছে, নিজের দোষে নিজেই মরেছে। ছিলা কেটে ও বিশ্বের কোনো দোষ ছিল না, দ্রোণাচার্যের কিছু দোষ ছিল না, কর্ণেরও কোনো দোষ নাই। তবে এরা মরিবে। মরিবে কেন? আপনাদের গায়ে কোনো তাল গাছের সঙ্গে কোনো বট গাছ বা পাকুর গাছ লেগে আছে? আচ্ছা আপনাদের একটা তাল গাছ, তার পাশে একদিকে পাকুর গাছ, একদিকে বট গাছ ধরে আছে। আচ্ছা মনে করুন আমি তাল গাছটাকে কাটবে, এই গাছ দুটো বাঁচবে? কেন বাঁচবে না? এর নাম হচ্ছে কবিগানের যুক্তি। এই অধর্মরূপী দুর্যোধন তাল গাছ, একে কাটতে গেলে তাকে যে যারা জড়িয়ে ধরিয়াছে এই বিশ্ব, এই দ্রোণাচার্য, এই কর্ণ, এরা জড়িয়ে ধরিয়াছে, এরাও বাবা কাটা পড়িবে। এরাও বাবা কাটা পড়িবে। জানিয়ে দিলাম আমার কবির গানে বাবা। এরাও বাবা কাটা পড়িবে, জানিয়ে দিলাম কবি গানে। এরাও বাবা কাটা পড়িবে। শেষ
প্রশ্ন যেটা করেছো ওর উত্তরটা আমি করতে পারলাম না। তুমি আমাকে বান মারলে কেন? ওই বানটা এখন আর মারবো না। তুমি এসে একপালা গান করো, তুমি নিজে নিজে মেরে নেবে নাকি বলছি? আমি এখন বানটা যদি মেরিয়ে দিই তাহলে তার তুমি দাঁড়িয়ে থাকবে না, তুমি তো মাটিতে পড়িয়ে যাবে। তা থেকে তুমি এসে নিজে নিজে মেরিয়ে নেবে, তাহলে বোধহয় ভালো হবে। তাহলে বোধহয় ভালো হবে। চিন্তা করে একটু দেখবে ভেবে। ওরে তাহলে বোধহয় ভালো হবে, চিন্তা করে দেখবে ভেবে, তাহলে বোধহয় ভালো হবে। বলে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, সাধু সঙ্গ করলে পরে কৃষ্ণ প্রাপ্তি হয়। সৎসঙ্গ এক ভ্রমর আর এক গুবড়ে পোকা। ভ্রমর ফুলের মধু খায়, গুবড়ে পোকা গোবরের রস পান করে। একদিন ভ্রমর চলে যাচ্ছে পাশ দিয়ে উড়ে, তা গুবড়ে পোকাটা জিজ্ঞেস করছে কোথায় যাবে দাদা? বলে আমি একটু মধু পান করতে চললাম। বলে আমাকে নিয়ে যাবে? আমি অনেকদিন ধরে গোবরের রস খাচ্ছি, আর ভালো লাগে না। বলে চলো। নিয়ে চলে গেছে। পুষ্পে বসানোর আগে বলছে ঠিক সময় উঠে পালিয়ে, তাছাড়া সূর্য ডুবে গেলে পুষ্পটা বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলে তুমি মারা যাবে। ঠিক আছে, ঠিক আছে। বসিয়ে দিয়েছে মধুর মাঝখানে, উল্টা ফুটিয়ে দিয়ে বসে বসে মধু পান করছে। আর ভ্রমর তো চালাক জাতি, এ ফুলে একবার, ও ফুলে একবার, সে ফুলে একবার বসছে আর মধু পান করছে। সূর্য ডোবার আগে ভ্রমর চলে গিয়েছে, আর গুবড়ে পোকা তো জানে না এ মধুর রস পেয়েছে, যেমনই ভরিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়ে চুপ করে বসেই আছে। কখন রাত লেগেছে মনে নয়, পুষ্পটা বুঝে গিয়েছে মরি। সকালবেলায় এক ভক্ত এসে ওই ফুলটা তুলে নিয়ে গিয়েছে, দিয়ে গোবিন্দের চরণে দিচ্ছে। সাধু সঙ্গ করে লাভ কি হয় দেখে না? সাধু সঙ্গ করে মরে গেল, কিন্তু পরের দিন সকালবেলায় এক ভক্ত ওই ফুলটা তুলে গোবিন্দের চরণে তুলে দিল। বাবারে, সাধু সঙ্গ করলে জীবদ্দশায় না পেলে মরার পরেও গোবিন্দ চরণ অবশ্যই পাবে। গোবিন্দের চরণ অবশ্যই পাবে। তাহলে তুমি যে গোবিন্দকে তোমার ঘরে পেলে, আবার অধর্মের পক্ষে গেলে কেন? অধর্মের পক্ষে গেলে কেন? সদুত্তরটা একটু করে দিও। তুমি অধর্মের পক্ষে গেলে কেন? সদুত্তরটা করে দিও। অধর্মের পক্ষে গেলে কেন? তোমার একটা নাম কর্ণ, একটা নাম রাধে, ও একটা নাম বৈকর্তন। এই বৈকর্তন নামের মানেটা কি? আমি তোমার মুখে শুনবো, তোমার মুখে শুনবো। এই বৈকর্তন নামের মানেটা কি ভাই? আমি তোমার মুখে শুনবো, বৈকর্তন নামের মানেটা কি তোমার মুখে। তুমি যে তোমার রথখানা মাটিতে বসেছিল, আর আমার রথটাও মাটিতে বসেছিল, কেন জানো? আমি যেদিন খান্ডবন দাহন করেছিলাম, সেদিন প্রচুর নাগ পুড়ে মারা গিয়েছিল। সেখানে তক্ষকের বংশধররাও মারা গিয়েছে। তক্ষকের ছেলে অশ্বসেন যেদিন কর্ণ যুদ্ধ করতে এসেছিল, কর্ণের বানের ডগায় বসেছিল সর্প। বলে আজ অর্জুনকে আমি বধ করে দেব। সেদিন ভগবান কৃষ্ণ দেখলে সর্পবান চলে আসছেন। কৃষ্ণ বিশ্বম্বর মূর্তি ধারণ করে রথটাকে চেপে বসিয়ে দিল। আমার রথের চাকা বসে গিয়েছিল। যখনই পানিটা বেরিয়ে গেল, আবার রথখানা উঠে গেল। আর তুমি যেটা বলছো আমার রথ, যুদ্ধের প্রথম দিন থেকে 15 দিন পর্যন্ত আমার রথের চাকা মাটিতে ছিল না, উপরে চলতো। 15 দিন পরে আমার রথের চাকাটা মাটিতে নেমেছে। এই 3 দিন আমার রথের চাকা মাটি যুদ্ধ করেছে, আর 15 দিন মাটির উপরে যুদ্ধ করেছে। অত সময় নেই মাননীয় জনগণ, উনি এসে আমার বলুন। যাবার সময় ছাড়ুনি গান দিচ্ছে, ও পাগলা রে আলগা রাখলি ঘরের দরজা। আমার দরজা আলগি আছে? ওর
অর্জুনের তোর জাল দিয়েছে অর্জুনের 4টে বউ বিয়ে করলেই যাবে না বউ পুষতে গেলে তার জোর থাকতে হবে প্রথমে চাই মনের জোর তারপর চাই ধনের জোর জোর না থাকলে সে বুঝতে পারবে না বউ পুষতে পারবে না এবছর আমার বউ বলছে পুজোর সময় 5,000 টাকা দামে কাপড় নেবো আমার যদি 4টে বউ হয় তাহলে 20,000 টাকা লাগবে তাহলে আমার যদি ধন না থাকে কাপড় কিনবো কিসে উল্টো করে আমার কথা উল্টো করে ভাবলে হবে না সোজা করে ভাবতে হবে তাহলে দু জায়গা না থাকলে হবে না তবে এক সব মাল এক জায়গা করে দিস না জমি যা ধান